হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তো আজকের এই ভিডিওতে টপ 25টি এমসিকিউ জিকে নিয়ে আলোচনা করব। তোমাদের আপকামিং পরীক্ষা ডাব্লিউপি কেপির জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা মন দিয়ে ক্লাসটি করবে, আর ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবে। 25টি গুরুত্বপূর্ণ জিকে নিয়ে চলে আসলাম। তো তোমরা মন দিয়ে একদম ক্লাসটি করবে এবং 25টির মধ্যে তোমাদের কোটি ঠিক হচ্ছে তোমরা কমেন্ট বক্সে জানাবে, ওকে? আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবে। ক্লাসটি শুরু করি। তো ফ্রেন্ডস, আজকের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, ভারতের রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করান কে? তো কী হবে অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভারতের রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করান, ওকে? অপশান নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, রাজ্যপালের পদের জন্য ন্যূনতম কত বয়স হওয়া দরকার? একজন রাজ্যপাল হওয়ার জন্য কত বয়স হওয়া দরকার? তো কী হবে অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, 35 বছর দরকার, ঠিক আছে, একজন রাজ্যপাল হওয়ার জন্য। নেক্সট প্রশ্ন, রাউরকেলা ইস্পাত কারখানা কোন বিদেশি বিনিয়োগের সাহায্যে স্থাপিত হয়? তো অ্যান্সার হয়ে যাবে পশ্চিম জার্মান, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ভারতের শেয়ার মার্কেটের নিয়ন্ত্রক সংস্থা হলো? কী হবে অ্যান্সার? ভারতের শেয়ার মার্কেটের নিয়ন্ত্রক সংস্থা কোনটি? চারটির মধ্যে কোনটি হয়ে যাবে? অপশান নাম্বার সি হয়ে যাবে সেবি। অপশান নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন চলে আসি, মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ এর নাম কি? তো ফ্রেন্ডস, কী হবে অ্যান্সার? মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে লিভার। অপশান নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তোমাদের আপকামিং ডাব্লিউপির জন্য কেপির জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, ঠিক আছে? তোমরা মন দিয়ে ক্লাসটি করবে, কোনো না কোনো এই পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে? তো 6 নম্বর প্রশ্ন, এসএলভি পুরো নাম কি? কী হবে অ্যান্সার? এসএলভি পুরো নাম হচ্ছে স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল। অপশান নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, কেউ ভয় পেলে কোন হরমোন খরিত হয়? তো কী হবে ফ্রেন্ডস? তো কেউ ভয় পেলে অ্যাড্রিনালিন খরিত হয়। অ্যাড্রিনালিন হরমোন খরিত হয় কেউ যদি ভয় পায় তাহলে, ঠিক আছে। অপশান নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পেয়ারা কোন ভিটামিনের উৎস? তো কী হবে অ্যান্সার? পেয়ারা ভিটামিন সি উৎস, ঠিক আছে। অপশান নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, দুধের বর্ণ সাদা হওয়ার কারণ? দুধের বর্ণ সাদা হওয়ার কারণ কি? তো অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, কেসিনের জন্য দুধের বর্ণ সাদা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নত মানের কয়লা হলো? চারটির মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নত মানের কয়লা, কোনটি পাওয়া যায়? তো অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, বিটুমিনাস কয়লা পশ্চিমবঙ্গে পাওয়া যায় উন্নত মানের, ঠিক আছে। অপশান নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বেশি হীরা কোথায় পাওয়া যায়? কী হবে অ্যান্সার? পৃথিবীতে সবচেয়ে বেশি হীরা কোথায় পাওয়া যায়, কোন মহাদেশে পাওয়া যায়? তো অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, আফ্রিকায় পাওয়া যায় সবথেকে বেশি হীরা। নেক্সট, চম্বল কোন নদীর উপনদী? তোমাদের ভূগোল থেকে নদ নদী থেকে তোমরা টপিক কভার করে যাবে, ঠিক আছে। কী হবে অ্যান্সার? চম্বল কাবেরী নদীর উপনদী, ঠিক আছে। অপশান নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন চলে আসি, নিশ্চিত সূর্যের দেশ কাকে বলা হয়? তো অ্যান্সার হয়ে যাবে নরওয়েকে নিশ্চিত সূর্যের দেশ বলা হয়। অপশান নাম্বার সি। নেক্সট, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? অ্যান্সার হয়ে যাবে মঙ্গল গ্রহ পৃথিবীর নিকটতম গ্রহ। অপশান নাম্বার এ। নেক্সট প্রশ্ন, পথের পাঁচালীর রচয়িতা কে? তো অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালীর রচয়িতা। অপশান নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য ও সাংবাদিকতা ক্ষেত্রে দেওয়া হয় পুলিৎজার পুরস্কার। অপশান নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন চলে আসি,
ওয়ান লাইফ ইজ নট এনাফ শীর্ষক আত্মজীবনী কে রচনা করেন? খুব গুরুত্বপূর্ণ। তো অ্যান্সার হয়ে যাবে কে নটবর সিং। অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হাওয়া মহল কোথায় অবস্থিত? হাওয়া মহল জয়পুরে অবস্থিত। অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, ঋগ্বেদে কতগুলি শ্লোক আছে? তো অ্যান্সার হয়ে যাবে 1028টি ঋগ্বেদে শ্লোক আছে। অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল কত সালে? কী হবে? তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1991 সালে। অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। আর দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1992 সালে। ঠিক আছে। নেক্সট, সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কবে? কত সালে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়? কী হবে অ্যান্সার? তো অ্যান্সার হয়ে যাবে 1922 সালে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়। অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ইন্ডিয়ান রিপাবলিক আর্মি সংগঠিত হয়েছিল কার নেতৃত্বে? তো অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, সূর্য সেন। সূর্য সেনের নেতৃত্বে ইন্ডিয়ান রিপাবলিক আর্মি সংগঠিত হয়েছিল। 23 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফকে? তোমাদের কারেন্ট থেকে। তো অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, অনিল চৌহান। ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স অনিল চৌহান। প্রথম ছিলেন কে? বিপিন রাওয়াত। ফার্স্ট সিডিএস বিপিন রাওয়াত। ঠিক আছে। নেক্সট, পশ্চিমবঙ্গের বর্তমান গভর্নর হলেন? তো কী হবে অ্যান্সার? পশ্চিমবঙ্গের বর্তমান গভর্নরের নাম কি? তো অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, সিভি আনন্দ বোস। সি রাইট অ্যান্সার। নেক্সট, আজকের লাস্ট প্রশ্ন, শিক্ষক দিবস ভারতে প্রতি বছর কবে পালিত হয়? ভারতে হবে এখানে। তো কী হবে অ্যান্সার? শিক্ষক দিবস প্রতি বছর 5ই সেপ্টেম্বর পালিত হয়। ঠিক আছে। অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।